আগে খেইতো এক দল, এখন চাঁদা খায় আরেক দল। এজন্য খেলাফত কায়েম না হওয়া পর্যন্ত শান্তি কশ্চিন কালেও কল্পনা করা যায় না। এজন্য একবার ইসলাম আর মুসলমানদেরকে সুযোগ দিয়ে দেখেন, ইনশাআল্লাহ যাদেরকে দেখেছি আর কাউকে দেখা বাকি নাই। এখন দেখা বাকি আছে ইসলামের বাংলাদেশ। কোরআন সুন্নাহ মোতাবেক এই দেশ যদি পরিচালিত হয়, ইনশাআল্লাহ কোনো চোর, কোনো চাঁদাবাজ, কোনো দখলদার, কোনো সন্ত্রাস বাংলার জমিনে ইনশাআল্লাহ আর দ্বিতীয়বার আসতে পারবে না। নাইবা পেলাম অর্থ করি, নাইবা পেলাম ঘর, নাইবা পেলাম সুখের দেখা, হোক না আপন পর। পথের ধুলোয় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাকে না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয়। সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানে নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। ঠিক কিনা? আমাদের সম্পদ কি বলেন না জোরে? কি? আমাদের টাকা নাই, আমাদের পয়সা নাই, আমাদের ক্ষমতা নাই, আমাদের লাঠি নাই, কিন্তু ঈমানের অস্ত্র আছে। ঈমানের অস্ত্র নিয়ে কেউ যখন দাঁড়িয়ে যায়, দুনিয়ার কোনো পরাশক্তি তার সঙ্গে পারার ক্ষমতা থাকে না। এরা মুসলমান দাবি করে, কিন্তু আল্লাহ পাক তাদেরকে স্পষ্ট বলেছেন, ওমা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন মানুষের ভিতরেও একদল বলবে যে আমরা ঈমানদার, আমরা মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা নবীকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহ পাক বলেন ওমা হুম বিমুমিনিন, একটাও মুমিন হতে পারে নাই। মুমিন না, নাম আছে, ভিতরে কাম নাই। কথা বলে একরকম, কাজ করে আরেক রকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা ঈমানদার দাবি করে, ঈমানদার দাবি করলো কিন্তু ঈমানদারের গুনাহগুণ নাই, মুনাফিকের গুনাহগুণ আছে। যেমন নাকি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আলামত প্রকাশ করে বলেন আয়াতুল মুনাফিকি সালাস। নবী বলেন একটা মুনাফিক বান্দার আলামত তিনটা। এর ভিতরে এক নম্বর হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখন নাকি সে কথা বলে তখন একটা কথাও সত্য বলে না, মিথ্যা বানায় 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 মানুষকে ধোঁকা দেয়, মিথ্যা বলে। চায়ের দোকানে বসে মিথ্যা বলে, প্যান্ডেলে বসে মিথ্যা বলে, ওয়াজের ময়দানে বসেও মিথ্যা বলে, রাজনীতি করতে গেলেও মিথ্যা করে, ব্যবসা করতে গেলেও মিথ্যা বলে। নবী বলেন যতই মুসলমানের দাবি করুক না কেন, যতই গায়ের মধ্যে সুন্নতি লেবাস থাকুক না কেন, এ মুসলমান, আল্লাহ নবী বলেন মুনাফিকদের সর্বপ্রথম আলামত হলো এরা যখনই কথা বলবে মিথ্যা কথা বলে, সত্য এদের জবান দিয়ে বের হয় না। আর একটা মিথ্যাকে ঢাকার জন্য আরো হাজার হাজার মিথ্যাগুলো তারা বলে। একটা সত্যকে কোনো মতে গোপন করার জন্য একটার পর একটা মিথ্যা কথা তারা বলা, এটাই তাদের আদত। নবী বলেন মুনাফিকদের সর্বপ্রথম আলামত এরা সত্য বলে নাকি মিথ্যা বলে। আল্লাহ নবী ডাক দেয়া বলেন যখন নাকি এদের কাছে আমানত দেওয়া হয়, নবী ডাক দেয়া কয় ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন নাকি তারা ওয়াদা দেয়। আবার আপনাদের কাছে আমাদের কাছে সুন্দর করে হাত জোর করে বলবো ভাই ভোট দিয়ে আমরা ইসলামের খেদমত করব। এতদিন পর্যন্ত ক্ষমতায় যারা ছিল তারা ক্ষমতার কারণে মাহফিলে বাধা দিয়েছে, এখন আরেক দল ক্ষমতায় না এসেও ওয়াজ মাহফিলের জায়গায় জায়গায় বাধা দেওয়ার সমস্ত কার্যক্রম করতেছে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা দেয় তখন ওয়াদা ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা, যখন নাকি তার কাছে আমানতদারিতা দেওয়া হয়, আমানত যখন রাখা হয় তখন সে আমানতের ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, মিথ্যা বলে। নবী বলেন এই তিনটা গুণ যদি কারোর মধ্যে থাকে, দোষ যদি কারোর মধ্যে থাকে, ওই বান্দাটা যতই মুমিন দাবি করুক না কেন, আল্লাহর কসম মুমিন নয়, এটা মুনাফিক। ইমানদার যারা, তারা ইমানটাকে খরিদ বিক্রি করে না অন্য কোনো জায়গায়। ইমানদার তার ইমানটার জন্য মরতে রাজি হয়, তবু ইমান দিতে রাজি হয় না। ইমানদার তার ইমানটার জন্য শাহাদাত বরণ করতে রাজি, কিন্তু ইমান কোনোদিন বিক্রি করে না। মনে রাখবেন, একজন বান্দা টাকা দিয়া গরু ছাগল খরিদ করতে পারে, বাজার থেকে জামা কাপড় কিনা যায়, বাজার থেকে ধন সম্পদ কিনা যায়, কিন্তু মনে রাখবেন টাকা দিয়া কখনো মুমিনের ইমান খরিদ করা যায় না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আলাদা দিয়েছেন। এই ইমানের নূর
ইমানটা আপনার আমার শরীরের ভিতরে বিরাজমান। ইমান নামক ট্যাবলেটটা আমরা পান করার কারণে আমাদের গোটা শরীরের মধ্যে ইমানটা ঢুকে গেছে, যার কারণে ইমানটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা চাইলেই আমাদের থেকে নিতে পারবে না। সাহাবা একরামদের ইমান ছিল বড় সবল। আপনার আমার ইমান 10,000 টাকার বিনিময়ে বিক্রি হয়, আপনার আমার ইমান এক কাপ চায়ের বিনিময়ে বিক্রি হয়। যার কারণেই তো এলাকার নেতার বিরুদ্ধে কথা বললে গায়ের মধ্যে লেগে যায়, কিন্তু ইসলাম মুসলমানের বিরুদ্ধে কথা বললে একটা বিন্দু তার গায়ে আঘাত লাগে না। তার কাছে আল্লাহর চাইতে নেতার দাম বেশি। আজকে দেখতেছি একজন বলতেছে শহীদ জিয়ার নাম নিলেই নাকি জান্নাতের বেহেশতের টিকিট পেয়ে গেছে। নাউজুবিল্লাহ কয় না, শহীদ জিয়ার নাম নিলেই বেহেশতের টিকিট। তা আজীব হাল। সমাজে আগে যারা এগুলো করত এখন আরেক দল করতেছে। মাথায় রাখবেন, এই দুনিয়াতে ইমানটাকে মানতে যে, ইমান ফলো করতে যে দুনিয়ার সব মানুষ যদি আমাদের বিরুদ্ধে চলে যায়, আমাদের কোনো আপত্তি আছে? কথা বলেন, আপনাদের আছে? দুনিয়া একদিকে, আমার ইমান একদিকে, সারা দুনিয়ার মানুষ একদিকে, আমি একদিকে, ইসলাম একদিকে, আমার নেতা একদিকে। যতক্ষণ পর্যন্ত নেতা কর্মীরা আমাদের ইসলামের পক্ষে থাকবে ততক্ষণ আমরা তাদের পক্ষে থাকবো। কথা ঠিক কিনা? যদি দেখি কোন নেতা কোন কর্মী আগে যারা ছিল তাদের মতোই আচরণ করতেছে, আল্লাহর কসম তাদের বিরুদ্ধে আমাদের যেরকম জবান খুলেছে এদের বিরুদ্ধে আমাদের জবান সবসময় জারি থাকবে ইনশাআল্লাহ। এটা আমাদের ইমান। এই ইমান যতদিন থাকবে, এই দিলের ভিতরে ইমানের নূর যতদিন থাকবে, সারা দুনিয়ার মানুষ আপনাকে ভয় পাবে ইনশাআল্লাহ। কারণ এই ইমান আর ইসলাম এটা আল্লাহ পাকের তরফ থেকে অনেক দামি জিনিস। যদি দুনিয়ার সব মানুষ একদিকে থাকে, ইমান একদিকে থাকে, তো ইমানের জন্যই দৌড়ানো উচিত। সারা দুনিয়ার জন্য না ছুটে ইমানের পিছনে ছুটা, এটা ইমানদারের কাজ। সাহাবা একরামদের হাল ছিল এরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শুধুমাত্র ইমানের গুণ ভিতরে ঢুকায় দিয়েছেন। ইমান কি? আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত দিলের ভিতরে এমন থাকবে, দুনিয়া মা বাবা নেতা কর্মী দাদা দাদি সব কিছুর মহব্বতের চেয়ে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত যতক্ষণ বেশি না ঢুকবে ততক্ষণ মুমিন না। রাসূল বুঝায় দিয়েছেন। তো সাহাবা একরাম ওই জিনিসটা নিয়ে হযরত ওমর ফারুক বলেন, হুজুর আপনাকে মহব্বত করি, তবে নিজের জানের চেয়ে বেশি করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ আমাকে তুমি তোমার জানের চেয়ে বেশি মহব্বত না করবা ততক্ষণ মুমিন না। তার মানে এটা ইমানের আলামত। আপনার দলের, আপনার পীরের, আপনার যা কিছু আছে সমস্ত নেতা কর্মী পীর বুজুর্গ সব কিছুর চেয়ে রাসূলের প্রতি আপনার মহব্বত থাকাটা হলো ইমানের আলামত। এটা যখন থাকে তখন বান্দার ইমান পরিপূর্ণ হয়। এই ইমান পরিপূর্ণ যখন হয় তখন তার কাছে দুনিয়াটাকে একদম থোড়াই মনে হয়, ইমানটাকে আসল মনে হয়। কোনো এক যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন সাহাবা একরামদেরকে। পারস্যের রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে পারস্যের সম্রাট রোম সম্রাট সাহাবা একরামদেরকে বন্দী করলো। বন্দী করার পর ধরে নিয়ে আসা হলো। বাদশাহ মহোদয় ডাক দেয়া বলে, কয়জন ধরে আনছো? বলে এতগুলা। কয়েদের মধ্যে সবচাইতে বড় আমিরকে, তাকে আমার সামনে নিয়ে আসো। ওই সময়ে যিনি আমির ছিলেন, সেনাপতি ছিলেন, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হয়। ডাক দেয়া বলা হলো, তুমি কি দলের সেনাপতি? বলে হ্যাঁ। তোমার দলের সমস্ত বান্দারা আমার কাছে আটক হয়ে গেল, এদেরকে জেলখানায় দিয়ে দাও। আর সেনাপতিকে আমার কাছে ডাকো। সেনাপতিকে যখন বাদশাহ পারস্যের রোম সম্রাট যখন ডাকলো, মনে করছে লোকটাকে ডেকে বুঝায় টুজায় কোনো মতে ইসলাম থেকে বের করে কুফরি করা যায় কিনা, খ্রিস্টান বানানো যায় কিনা। আল্লাহর বান্দা রোম সম্রাট যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দেখার সঙ্গে সঙ্গে সে দাঁড়ায় গেলেন। সাহাবা একরামের চেহারার ভিতরে এমন রবের কারণে বসে থাকতে পারে নাই। রবের কারণে পারস্যের রোম সম্রাট বসে থাকতে না পেরে দাঁড়ায় গেল। আর ডাক দিয়া জিজ্ঞাসা করতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, তোমার চেহারা অনেক সুন্দর, এমন সুদর্শন যুবক যে রোম সম্রাটের বিরুদ্ধে লড়াই করতে আসে, তার মানে বোঝা গেল এই সম্রাটের বিরুদ্ধে লড়াই করতে আসা মানুষ কোনো সাধারণ যুবক হতে পারে না। তোমার সাহসের প্রশংসা করা লাগে।
তবে আমি তোমার কাছে একটা অনুনয় বিনয় করে বলতেছি, শোনো, তুমি যেই সব দলটা ধরো মুহাম্মদ রাসূলুল্লাহর দলের উম্মত, তুমি ঈমানটাকে আজকে আমার সামনে যদি ঈমানটাকে ছেড়ে দাও, আমার ঘরের ভিতরে সুন্দরী একটা কন্যা আছে, আমি আমার পারস্যের রোম সম্রাট নিজে বলতেছি, আমার কন্যাকে তোমার কাছে বিবাহ দিব। শুধু তাই নয়, আমার রাজত্বের অর্ধেক রাজত্ব আমি তোমার জন্য লিখে দিয়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এটা অনেক চমৎকার একটি ওই বাদশার তরফ থেকে একটা সুন্দর একটা পরামর্শ, একটা অফার। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অফারটা শুনলেন, ওনার মেজাজ গরম হয়ে গেল, চোখ লাল হয়ে গেছে, শরীরের মধ্যে রক্ত জমাট হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেল। বাদশা নামদার ডাক দিয়া বলতেছে, কি ব্যাপার, তুমি কি আমার এত বড় সুন্দর একটা অফারে তুমি কি রাজি থাকবা নাকি থাকবা না বলো? তোমাকে আমি সময় দিলাম, তুমি একটু ভাবো। আব্দুল্লাহ ইবনে হুযাফা সময় নেওয়ার জন্য কোনো প্রস্তুত নয়। পারস্যের রোম সম্রাট ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তোমার চেহারা আমার কাছে ভালো লেগেছে, তোমার সুজাআত আমার কাছে ভালো লেগেছে, সৎ সাহস এত বেশি, যার কারণে সেনাপতি হয়ে তুমি আমার বিরুদ্ধে লড়াই করার জন্য আসছো। তোমাকে আমি অফার দিলাম, আমার সুন্দরী কন্যাকে তোমার কাছে বিয়ে দিব। শর্ত হলো তুমি ঈমানটাকে ত্যাগ করে দাও, আর খ্রিস্টান ধর্ম তুমি তোমার আজকে থেকে পালন করো। ভয়ের কোনো কারণ নাই, মদিনায় ফিরে যাওয়া লাগবে না, আমার রাজত্বের মধ্যে তুমি বাদশাহী পালন করবা, আর আমার কন্যার মতো সুন্দরী কন্যাকে নিয়ে তুমি ঘর সংসার করবা। তবে তোমাকে আমি এক্ষুনি বলতেছি না তুমি এখনই এটা করো, আমি তোমাকে সময় দিলাম, তুমি 2 দিন চিন্তা করো। এই 2 দিন তুমি বাদশাহী বালাখানায় থাকবা, চমৎকার করে তোমাকে মেহমানদারি করানো হবে, তুমি টেনশন করবা না। আব্দুল্লাহ ইবনে হুযাফা কোনো টেনশন ছাড়া ডাক দেয়া কয়, কি শব্দ ব্যবহার করে শুনেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দেয়া কয়, রুমের কুকুর, হে পারস্যের কুকুর। এত বড় একটা বাদশাকে আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দেয়া বলে, কুকুর, তোমার মতো পারস্যের কুকুরের কোনো কথা আমার মতো আখির নবীর উম্মতের কানে ঢুকবে না। তুমি ভুল জায়গায় কথা বলতেছো, মনে রাখবা ঈমানটাকে চিন্তাই করা যায় না, যে ঈমানটা অন্তরের মধ্যে ঢুকাইলাম, এই ঈমানটা আল্লাহর কসম দুনিয়ার কোনো মানুষের কথার কারণে, দুনিয়ার কোনো সম্পদের কারণে, দুনিয়ার কোনো ক্ষমতার কারণে ঈমানটাকে এক বিন্দু বিক্রি করতে রাজি না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে নিষেধ করে দেয়, ডাক দিয়া বলতেছে, বাদশাহ রামনাথ, তুমি আমার কাছে যা করার দরকার তুমি করো, আমার সঙ্গে যদি খারাপ কোনো আচরণ করা লাগে তুমি করবা, আমার সঙ্গে যদি ফাঁসির কাষ্ঠেও ঝুলানো লাগে তুমি ঝুলাইবা, আমার কোনো আপত্তি নাই। তবে আল্লাহর কসম, পয়গম্বরের থেকে যে ইসলাম পেয়েছে, যে ঈমান পেয়েছি, এই ঈমানটা শাহাদাত বরণ করতে রাজি হব। আল্লাহর কসম, ঈমানটাকে কোনোদিন কাফেরের কাছে টাকার বিনিময়ে বিক্রি করতে পারবো না। এটা হলো সাহাবা কেরামদের ঈমান। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের এত বড় একটা সম্পদ দিয়েছে, যেই সম্পদটা বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়। সুবহানাল্লাহ। ঈমানের সম্পদটাকে বান্দাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়, আর নাফরমানিটা বান্দাকে জাহান্নামের তলদেশে নিয়ে ছেড়ে দেয়। বান্দাকে এবার রোমের বাদশা রাগ করে ডাক দেয়া কয়, এটাকে জেলখানার মধ্যে ভরবা, তবে খবরদার 1 সপ্তাহ লাগাতার তাকে কোনো খাবার দিবা না। 1 সপ্তাহ সে জেলখানায় পৌঁছবে, মরবে, যা করার করুক, যতক্ষণ পর্যন্ত ঈমান ত্যাগ না করে ততক্ষণ তার ছাড়াছাড়ি নাই, যতক্ষণ পর্যন্ত ঈমান ত্যাগ না করে ততক্ষণ তাকে খাবারও পর্যন্ত যেন দেওয়া না হয়, খাবার যেন দেওয়া না হয়। বাদশার তরফ থেকে বলা হয়ে গেল। এবার বাদশা নামদার তাকে পাঠায় দিল জেলখানায়। 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ অতিবাহিত, খাবার দেওয়া হয় না। ডাক্তার পাঠাইলো, ডাক্তার তাকে দেখার জন্য আসলো, কিন্তু না, অবস্থা এমন বেগতিক, কিছুক্ষণ পর তার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, কিছুক্ষণ পর তার জান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। বাদশার কাছে যায় ডাক দেয়া বলে, বাদশা, এই লোকটা 1 সপ্তাহ যাবত কোনো খাবার খায় না, তার শরীর একদম নিস্তেজ হয়ে গেছে। এবার বাদশা তাকে যদি খাবার না দেওয়া হয়, এই আল্লাহর বান্দা জমিনের মধ্যে আর থাকবে না, বড় কোনো ধরনের দুর্ঘটনা, অর্থাৎ এই বান্দা জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাদশা এবার ডাক দেওয়া কয়, তাকে খাবার দিবা, তবে মনে রাখবা তার সামনে গোস্ত দিবা, তবে সুরের গোস্ত দিবা, দুনিয়ার কোনো অন্য গোস্ত দিবা না, হালাল গোস্ত দিবা না। তার সামনে সুরের গোস্ত দাও আর শরাব দাও, কারণ বাদশাও জানে মানুষের শরীর দুর্বল হয় খাবারের কারণে,
আর যেই বান্দাটা হারাম খাবার খায়, হারাম খাবারের কারণে বান্দার ঈমান দুর্বল হয়ে যায়। যখন নাকি কোনো বান্দা ঘুষের টাকা খায়, সুদের টাকা খায়, তার ঈমান দুর্বল হয়ে যায়। ওই আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে শুয়োরের গোশত দেওয়া হয়, শরাব পানি দেওয়া হয়, তাকে বলা হয় তুমি এগুলা খাও। ডাক্তার ডাক দেয়া কয়, আব্দুল্লাহ তোমার সামনে যেই গোশত দেওয়া হয় এই গোশতটা খাসির গোশত নয়, এগুলো হারাম গোশত। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করেন তো, একটা সপ্তাহ যখন কোনো মানুষ খাবার না পায়, এক সপ্তাহ খাবার না পাওয়ার পর যদি কোনো বান্দা হারাম পায়, কত হালাল হারাম চিন্তার কোনো কারণ নাই। বান্দার সামনে যেটাই আসবে বান্দা ওইটাই তার মুখের মধ্যে পড়বে। রমজান মাস আসলেই তো আমরা দেখতে পাই সারাদিন না খাওয়ার পর সামনে যেই ইফতারিটা আসে ওটাই আমরা খাই। সেখানে এক সপ্তাহ খাবার পায় না, এক সপ্তাহ পরে হারাম দিল, ওটার বাদ বিচার করার তো বান্দার কাছে কোনো সুযোগ থাকার কথা না। কিন্তু পয়গম্বরের সাহাবী তার ঈমান কত দুর্বল নয়, ঈমান কত সবল। তার সামনে যখন হারাম গোশত দেওয়া হয়, আব্দুল্লাহ ইবনে হুযাফা সাথে সাথে ওই খাবারের প্লেটের ভিতরে আর শরাবের ভিতরে একটা লাঠি দিয়ে খাবারগুলো দূরে ফেলে দেয়। এটাই ছিল সাহাবা কেরামদের ঈমান। নাইবা পেলাম অর্থ করি, নাইবা পেলাম ঘর, নাইবা পেলাম সুখের দেখা, হোক না আপন পর। পথের ধুলোয় জীবন আমার হোক ধূসর মলিন, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয়। সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়। আমি মুসলমান, আমার ধন হলো ঈমান, ঈমানে নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ। ঠিক কিনা? আমাদের সম্পদ কি বলেন না জোরে? কি? আমাদের টাকা নাই, আমাদের পয়সা নাই, আমাদের ক্ষমতা নাই, আমাদের লাঠি নাই, কিন্তু ঈমানের অস্ত্র আছে। ঈমানের অস্ত্র নিয়ে কেউ যখন দাঁড়িয়ে যায়, দুনিয়ার কোনো পরাশক্তি তার সঙ্গে পারার ক্ষমতা থাকে না। বাদশা মনে করলো হারাম দিলে মনে হয় গিলে গিলে খাবে। ক্ষুধার্ত মানুষ, ক্ষুধার্ত মানুষ এক সপ্তাহ খাবার পায় না, গোশত যেটাই দিব ওইটাই খাবে। কিন্তু তাকে দেখে লাথি দিয়া খাবার ফেলে দেয়। ডাক্তার যায় বলে বাদশা এই বান্দাটা খাবার ফেলে দিল। বাদশা বলে আর কোনো সুযোগ দেওয়ার দরকার নেই, তারা নিয়ে আসো। বিশাল বড় ডেকের ভিতরে গরম পানি দিয়ে গরম তেল দাও, তেল ফুটাও, তেলটা ফুটাইবা, তাকে ভয় দেখাও। তার সঙ্গে যেই মুসলমান আছে এদেরকে ডাক দাও, দুইজনকে নিয়ে এই গরম তেলের মধ্যে তাদেরকে ফুটায় দাও। সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়ায় দাঁড়ায় দেখে দুইজন সাহাবাকে আনলো আর গরম তেলের মধ্যে ফুটায় তাদেরকে হত্যা করা হলো। আল্লাহর বান্দা মনে করছে ভয় পাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা কয় না না, আমার দিলে ভয় লাগে না, আমাকেও তাদের কাতারে নিয়ে যাও, কারণ আল্লাহ পাক তো একটা জান দিয়েছেন। এই জানটা একটা কেন 100টাও হায়াত যদি দিতেন, 100 হায়াত নিয়ে আমার মাওলার শানে শাহাদাত বরণ করতে আল্লাহর জান্নাত পেয়ে যেতাম। একটা হায়াত নিয়ে আমি যতটুকু শাহাদাত বরণ করতে তৈয়ার, 100 হায়াত যদি দেওয়া হয় 100 হায়াত দিয়েও আমি আল্লাহর জন্য শাহাদাত বরণ করতে রাজি। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার যখন গরম তেলের মধ্যে ফুটানো হবে, তাকেও তৈয়ার করা হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ দিয়ে পানি বের হয়। বাদশা মনে করছে এটা মনে হয় সে ভয় পেয়ে কান্নাকাটি করে। বাদশা কয়ে দাঁড়াও, আমি বুঝতে পারছি আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় ঈমান থেকে সরে আসবে। কান্নাকাটি করতেছে, চোখে পানি দেখা যায়। তুমি কি আমার কথা শুনবা? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া কয়, এ কুকুর, তুই মনে করছস আমি আমার জানটা দেওয়ার কারণে কাঁদতেছি, শাহাদাত বরণ করার জন্য কাঁদতেছি? কিন্তু না না, আল্লাহর কসম, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাব, মাওলার দিদার পাবো, এই খুশিতে আমি আমার চোখের মধ্যে পানি ফেলতেছি। ভাইরা আমার, এরপরেও তারা ঈমান দেয় নাই, ঈমানকে কোনোদিন বিক্রি করে নাই। আমরা দুনিয়ার কোন রাজনৈতিক নেতাদের পিছনে ঘুরে ঘুরে ঈমান বিক্রি করি। নেতায় বলছে আগে ওই দল করছে, এখন আরেক দল করে। আগে করছে আওয়ামী লীগ, এখন করে বিএনপি। কি বলে? আগে করছে ভিন্ন দল, এখন করে আরেক দল। দল পাল্টায়, খোলস পাল্টায়। না না, দুনিয়ার মানুষ যখন মাওলার গোলামি করে, যে দল পাল্টাইতে পারলেও ইসলাম পাল্টায় না, কেবলা পাল্টায় না। যারা কেবলা পাল্টায়, যারা দল পাল্টায়, এরা ইমানদার না, এরা মুনাফিক।
এই জন্য ইসলামের দল করবেন, আল্লাহর দল করবেন, হিজবুল্লাহ করবেন। এই দুনিয়াতে কোনো নেতার পিছনে ছোটার দরকার নাই, ইমানটা নিয়ে আমার মাওলার রাসূলের পিছনে ছুটবো, ঠিক কিনা? এটাই ইমান। এই ইমান যতদিন থাকবে দুনিয়ার কোনো মানুষকে পরোয়া করার কোনো যুক্তিকতা নেই। আল্লাহ পাক এটা আমাদের দিলে সিনায় দিয়েছেন। সিনার থেকে কেউ টান দিয়ে ইমানকে বের করতে পারে না। পকেট থেকে টাকা চুরি করা যায়, পকেট থেকে সম্পদ, মোবাইল হাইজ্যাক করা যায়, ইমানকে শরীর থেকে, কলব থেকে হাইজ্যাক করা যায়। এটা আল্লাহ পাকের তরফ থেকে আমাদের জন্য নেয়ামত। এই কারণে 2-4 টাকার বিনিময়ে, একটা চায়ের বিনিময়ে, একটা বান্ডিলের বিনিময়ে আল্লাহর কসম, আল্লাহর ওয়াস্তে ইমানকে বিক্রি করেন না। বাংলাদেশ এখন বর্তমানে যে পরিস্থিতিতে আছে, আগামীর বাংলাদেশ চাইলেই আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারি। আমরা চাইলেই আগামীর বাংলাদেশে যুব সমাজরা যদি লেগে যায়, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হওয়া সম্ভব। যেই বাংলাদেশে কোনো ধর্ষণ থাকবে না, যেই বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না, যেই বাংলাদেশে কোনো ঘুষের সুদের কারবার থাকবে না, যদি আমাদের দেশের মানুষ সচেতন হয়, এরকম একটা বাংলাদেশ সামনে আসা সম্ভব। তবে এই যে নিজের স্বার্থের কারণে ইমান আমরা বিলিয়ে দেই, আল্লাহ পাক যেন আমাদের ইমানকে কবুল করে, বলেন আমিন। সাহাবীদের মতো জান চলে যাচ্ছে, মাল চলে যাচ্ছে, সম্পদ চলে যাচ্ছে, ইমানকে দেওয়া যাবে। যারা আছেন এখানে ভাই, আল্লাহর রাস্তে এই 15-16 বছর তো একটা দলের পিছনে ঘুরে দেখছেন আপনারা, কোনো ফায়দা হয় নাই। লাভ হয়েছে কি? যাওয়ার সময় আপনাদেরকে বলেও যায় নাই, চলে গেছে, পলায় চলে গেছে, নীরবে চলে গেছে, বলে যাওয়ার সুযোগ পায় নাই। তো এমন লোকের পিছনে ঘুরবো কেন যে লোক যাওয়ার সময় বলে না, নেওয়ার সময় নেয় না? বরঞ্চ এমন মালিকের পিছনে যাব যে মালিক রাত্রে বেলা, দিনের বেলা, গোপনে, প্রকাশ্যে কোনোদিন বান্দাকে ভুলে। এই জন্য আল্লাহ পাক সেই মালিকের পিছনে দৌড়ার সুযোগ দান করুক, ওই মালিকের ইবাদত করার তৌফিক দান করুক, ওই মালিকের গোলামি করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। রাজি আছেন তো চলতে ইনশাআল্লাহ? ইমানের পথে চলতে রাজি আছেন? ইমানের পথে চলতে রাজি আছেন? ইমানটা শুধু এখানেই মাহফিলে বলবে আর হবে না, এটা ইমানদারির আলামত না। এখানে যতটুকু ইমান নিজের ভিতরে রাখবেন, এখান থেকে বের হয়ে যাওয়ার পরেও ততটুকুই রাখবেন। একটা মজমায়ে ওলামা একরামের সামনে যতটুকু ইমান রাখবেন, রাজনৈতিক মঞ্চেও ততটুকুই ইমান রাখবেন। যদি রাখতে পারেন ইনশাআল্লাহ কামিয়াব। আল্লাহ পাক আমাদের সকলকে খাঁটি মুমিন বানায় দেখ, বলেন আমিন। কারণ রাসূল বলেছেন, একবার কেউ যদি ইমানের সঙ্গে কালেমা পড়ে, একবার, একদিন না একদিন আল্লাহ পাক তাকে জান্নাতে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের আজকের এই মজমায় যতটুকু বসলাম, যতগুলা মানুষ বসলাম, আরো মানুষ যারা আসবে পর্যায়ক্রমে একে একে আসবে করে, সবাই এই প্রত্যেকটা বান্দাকে যেন ইমানের কারণে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করে। জোরে বলেন আমিন। আজকের এই মজমায় আপনারা চেষ্টা করবেন দলে দলে আসরের নামাজ এখন থেকে নিয়ে রাত পর্যন্ত আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে এক একজন আলোচকরা আসবে। আপনারা তাদের জবান থেকে মূল্যবান কথা শুনবেন, বসবেন। এই মাদ্রাসা এবং মাহফিলের সাফল্যমণ্ডিত কামনা করছি। আল্লাহ পাক যেন এই মাদ্রাসার সফলতা দান করে। মহিলা মাদ্রাসার ছাত্রী শিক্ষিকা এবং আমার প্রিয় ভাই দেলোয়ার হোসেন মাইজি সাহেব, আল্লাহ পাক যেন ওনাকে সবরের সঙ্গে, ইখলাসের সঙ্গে এই প্রতিষ্ঠানকে আল্লাহ পাক পরিচালনা করার তৌফিক দান করে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে কবুল করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।